আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। প্রথমেই জানাই রমজান মোবারক। আজ আমি বানাবো রমজান স্পেশাল চিকেন রোল সমস্যা। তার জন্য নিয়ে নেব প্রথমেই 750 গ্রাম ময়দা। এখানে 1 চামচ জোয়ানকে ক্রাশ করে দিলাম, নুন দিলাম স্বাদ মতো। ময়নের জন্য নেব 2 চামচ মতো সাদা তেল। ভালো করে মিক্স করতে থাকবো। মিক্স করা হয়ে গেছে। অল্প অল্প পানি দিয়ে একটা নরম স্মুথ ডো তৈরি করে নেব। এখানে ডো তৈরি করা হয়ে গেছে আমার। দেখুন কতটা নরম হয়েছে। এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই দিকে নিয়েছি 400 মতো আলুকে সেদ্ধ করে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আরও নেব 300 গ্রাম চিকেন। এটা বোনলেস চিকেন। চিকেনটাকেও ভালো করে পিষে নেব। এখানে কিছু মশলা দেব। প্রথমেই দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো। আমি এখানে খুব কম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশিও মশলা দিতে পারেন। দিলাম স্বাদ মতো নুন। ভালো করে মাখাতে থাকবো। আবার দেবো আদা রসুন বাটা 1 চামচ। আবারও মাখাতে থাকবো। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এই দিকে গ্যাসের ওপর প্যান বসিয়ে দিয়ে 2 চামচ মতো তেল দিলাম। মশলা মাখানো চিকেনটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচ এখানে মিডিয়াম রেখে আস্তে আস্তে ভাজতে থাকবো। এদিকে অনেকটাই ভাজা হয়ে গেছে। আরও ভাজবো। ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। দেখুন চিকেন থেকে কতটা পানি রিলিজ হয়েছে। যতক্ষণ না এই পানিটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। দেখুন চিকেনটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর ডলা ডলা পাকিয়ে গেছে। ভাজা হয়ে গেছে। এখন চিকেনটা অন্য পাত্রে ঢেলে রাখবো। রেখে চিকেনটা ঠান্ডা হওয়া অপেক্ষা করে আবারও পিষে নেব। আবারও প্যান বসিয়ে দিলাম। এখন ভাজবো আলু। তার জন্য নিয়ে নেব 1/2 চামচ জিরে। জিরেটা একটু ভাজবো। তারপরে দেব আদা রসুন বাটা 1 চামচ। একটু ঢাকা দিয়েই ভাজবো, কেন তেল ছিটকাচ্ছে। ভাজা হয়ে গেছে। এবার আর সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। সেদ্ধ করা আলুটা সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে মশলা দিতে থাকবো। প্রথমেই দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ভাজতে থাকবো যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হচ্ছে। এখানে দিচ্ছি 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। দেখুন আলুটা ডলা ডলা পাকছে আর কালারও চেঞ্জ হয়েছে। দিচ্ছি এখানে 1 চামচ আমচুর মশলা। আমচুর মশলা দিলে একটু টক টক ভাব আসে, সেই জন্য এখানে চিকেনটা দিয়ে দিলাম।
চিকেনটা দিয়েও ভাজতে থাকবো যতক্ষণ না আলু আর চিকেন ভালোভাবে মিশে যাচ্ছে। অনেকটাই মিশে গেছে। এখানে দেবো 1 মুঠো ধনেপাতা আর দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে। এখানে গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেবো মিক্সারটা। এদিকে ময়দার ডোটা আর একবার মথে নেব। দেখুন কতটা নরম স্মুথ হয়েছে। এইদিকে চিকেন ঠান্ডা হয়ে গেছে। আবারও চিকেনটাতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব, কারণ যখন আমি রোল তৈরি করে চিকেনটা ভাজবো তখন তেলে ছড়িয়ে যাবে না। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/2 কাপ পানি দিয়ে গুলে নেব। রুটি বেলার জন্য ডো কেটে রুটির মতো বেলতে থাকবো। অনেকটাই বড় করে বেলবো। দেখুন বেলা হয়ে গেছে। আর এই থিকনেসটা এই রকম থাকবে, অনেক মোটাও নয় অনেক পাতলাও নয়। এরকম করে লম্বা লম্বা করে পিস করে নেব। পিস করা হয়ে গেছে। চিকেনটা মুঠিতে টাইট টাইট করে এক একটা রুটির পিসের ওপর রেখে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এই রকম করে রোলের মতো গুটিয়ে নেব। তারপরে শেষে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে চিটিয়ে দেব। এরকম করে বাকি রোলগুলো তৈরি করে নেব। আপনারা যদি চান রোলের শেষে এই রকম করে দিয়ে সাইডটা মুড়ে দিতে পারেন। সব রোল তৈরি করে নিয়ে তেল গরম করে ভাজতে দিলাম। আঁচ মিডিয়াম রাখবো। এক এক করে সব দিয়ে উল্টে পাল্টে ভাজতে থাকবো। এটা দেখতে যেরকম সুন্দর, খেতে ততটাই মজা। চাইলে একটু সসও ব্যবহার করতে পারেন খাওয়ার সময়। একদিক হয়ে গেছে ভাজা, উল্টে দিলাম। দেখুন এখানে চিকেন রোল থেকে বেরিয়ে আসছে না। ভাজা অনেকটাই হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। তুলে বাকিগুলোও ভেজে নেব। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে একটি কমেন্টও করতে পারেন।